আমরা ইতিমধ্যে কিন্তু লক্ষ্য করছি ইউরোপের বিভিন্ন দেশে রাইজ অফ রাইট, ডানপন্থী উত্থান হচ্ছে। কিন্তু এখন ট্রাম্প প্রশাসন যেভাবে যাচ্ছে তাতে একটা বিচ্ছিন্ন পৃথিবী তৈরি হচ্ছে। এই বিচ্ছিন্নতা আমাদের জন্য বিপদের আশঙ্কা। মার্কিন যুক্তরাষ্ট্র এখন যে জাতিসংঘের আওতায়, আমরা যেটাকে আন্তর্জাতিকভাবে যদি বলি মাল্টিল্যাটারাল ইনফ্রাস্ট্রাকচার যেটা আছে, এটার আইডিয়াটা কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র। তবে সেই মার্কিন যুক্তরাষ্ট্র যখন এইসব প্রতিষ্ঠানগুলো থেকে বেরিয়ে যাচ্ছে, তার অর্থ হচ্ছে যে আইডিয়ার জায়গাটা একটা বড় গ্যাপ তৈরি হবে। এটা হলো একটা বিষয়। দ্বিতীয় বিষয়টা হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু প্রধান শক্তি আর্থিকভাবে। এখনও জাতিসংঘের জন্য 22% অ্যানুয়াল সাবস্ক্রিপশন যেটা আসে, সেটা মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে আসে। এখন মার্কিন যুক্তরাষ্ট্র যদি এখান থেকে বেরিয়ে যায় এবং অন্যান্য যে সংগঠনগুলো বললেন আপনি, অনেকগুলো হ্যাঁ, এই সংগঠনগুলোর তো প্রধান আর্থিক সহায়তাকারী হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। এবং মার্কিন যুক্তরাষ্ট্র যদি বেরিয়ে যায় তাহলে এই সংস্থাগুলো কার্যক্রম কমে যাবে, তাদের সক্ষমতা কমবে, তাদের আউটরিচ কমবে, এবং তারা যে গুরুত্ব নিয়ে পৃথিবীর মানুষের কাছে এতদিন পর্যন্ত হাজির হতে পারত, সে গুরুত্বের জায়গাটা তো তারা থাকতে পারবে। তো কাজেই মার্কিন যুক্তরাষ্ট্র এখান থেকে বেরিয়ে যাওয়ার ফলে একটা হচ্ছে আইডিয়া, আরেকটা হচ্ছে বললাম আর্থিক, আর থার্ড যেটা হবে সেটা আমার আশঙ্কা যে ধরেন প্রেসিডেন্ট ট্রাম্প যে ট্রেন্ডটা তৈরি করছে, পৃথিবীর অনেক দেশই আছে যারা এই চিন্তা করবে বা চিন্তার সুযোগ পাবে যে আমরাও এটা করি না কেন। এবং আমরা ইতিমধ্যে কিন্তু লক্ষ্য করছি ইউরোপের বিভিন্ন দেশে রাইজ অফ রাইট, ডানপন্থী উত্থান হচ্ছে। কিন্তু তো কাজেই এখন মার্কিন যুক্তরাষ্ট্র পৃথিবীর 1 নম্বর শক্তি হিসাবে সে যখন অনেক কাজ করে, অন্যরা এটাকে দৃষ্টান্ত হিসাবে ব্যবহার করে। এখন যদি ইউরোপের মধ্যে অনেক শক্তি আছে, আপনি অরবান, হাঙ্গেরি, ভিক্টর অরবান, তারপরে ইটালির আছে, আমাদের এখন যে সরকার আছে, তো এই ধরনের সরকারগুলো তখন হয়তো চিন্তা করতে পারে যে মার্কিন যুক্তরাষ্ট্র বেরিয়ে যাচ্ছে, আমিও চাই করি না। তো কাজে একটা নেতিবাচক দৃষ্টান্ত তৈরি হওয়ার আশঙ্কা আছে। আর এর ফলে ওরা কতটা ক্ষতিগ্রস্ত হবে জানি না, আমরা ক্ষতিগ্রস্ত। আমাদের মতো উন্নয়নশীল দেশ যেগুলি ধরেন স্বাস্থ্য বলেন, স্যানিটেশন বলেন, আপনি হেলথ বলেন, এডুকেশন বলেন, যে বিষয়গুলোতে আমরা ব্যাপকভাবে তাদের কাছ থেকে সহযোগিতা পাই, এখন যদি তাদের হাতে পয়সাই না থাকে তাহলে এই সহযোগিতার উপর সক্ষমতা তাদের থাকবে। তো ফলে আমাদের মতো দেশগুলোর জন্য এটা একটা বড় আশঙ্কার কারণ। মার্কিন যুক্তরাষ্ট্র জাতিসংঘ না থাকলেও সে চলতে পারবে, কথার কথা, তার সেই ইন্ডিপেন্ডেন্ট সক্ষমতা আছে। এটা ছাড়বে কিনা সেটা রাজনৈতিক সিদ্ধান্ত। তো আমাদের মতো দেশগুলোর জন্য কিন্তু আমরা অনেক বেশি এই ধরনের আন্তর্জাতিক সংস্থাগুলোর উপর নির্ভরশীল। কাজে এগুলো যদি সক্ষমতা ঘাটতি ঘটে বা এগুলো যদি সক্ষমতা না থাকে তাহলে এটা ডাইরেক্ট এফেক্টটা আমাদের উপর পড়বে। তো সেই দিক থেকে আমরা যারা বাইরে আছি, অপেক্ষাকৃত কম শক্তিশালী দেশ বা দেশের মানুষ, তাদের জন্য এই খবরটা খুব ইতিবাচক খবর নয় বলে আমার কাছে মনে হচ্ছে, এবং খানিকটা হতাশা। ইদানিংকালে আপনি লক্ষ্য করবেন মাল্টিপোলারিটির কথাও বলা হচ্ছে। এখন মাল্টিপোলারিটি চীনের ব্যাখ্যা একরকম, ভারতের ব্যাখ্যা একরকম, ইউরোপিয়ানদের ব্যাখ্যাও কিন্তু একরকম। তো কাজেই মাল্টিপোলারিটি যে কনসেপ্ট, এটা এখনও খুব ফ্লুইড। কোনো ফিক্সড মাল্টিল্যাটারালিজম আমরা বুঝি সকলকে নিয়ে আমরা একসাথে কাজ করলাম, কিন্তু মাল্টিপোলার যে বিশ্বটা এখন আবর্তিত হচ্ছে বা যেদিকে যাচ্ছে, সেটা কিন্তু কোনো ডেফিনিট সংজ্ঞা এখনও নাই, যে যার মতো করে সাজাচ্ছে। এবং আমাদের মতো দেশগুলোর জন্য মাল্টিপোলার মিনস পোলস, মাল্টিপল পোলস। এখন এই পোলস যারা আছে তাদের জন্য ইটস এ গুড নিউজ। এটা চীন ধরেন, এশিয়া অঞ্চল তার কন্ট্রোলে, ভারত যদি ধরেন তার আশপাশ কন্ট্রোলে, রাশিয়া যদি বলেন ইউরোপ তার কন্ট্রোলে। এইরকম যারা পোলসগুলো আছে তাদের জন্য এটা গুড নিউজ। কিন্তু হোয়াট অ্যাবাউট আস, যারা আমরা পোলের অংশ নই বা আমাদের পোলের সাথে কোনো সেরকমভাবে আমরা এই পোলেই বিশ্বাস করি না, আমাদের জন্য কিন্তু এটা বিপদের আশঙ্কা। আর লাস্ট পয়েন্ট যেটা বলছেন আমি বলবো সেটা হলো, ধরেন হ্যাঁ আমরা মাল্টিপোলার হচ্ছি, কিন্তু আমরা একটু যদি চিন্তা করি বাস্তব অর্থে, পাকিস্তান ভারত যুদ্ধ কে থামাল? ইসরায়েল ইরান যুদ্ধ কে থামাল? গাজা
হামাস ইসরায়েল যুদ্ধ কে থামায়? ওইদিকে রোয়ান্ডা এবং ডেমোক্রেটিক কঙ্গোর মধ্যে কে থামাল? কাজে এইগুলো যদি আমরা বিশ্লেষণ করি তাহলে কিন্তু এটা স্পষ্ট হচ্ছে যে এটা ইউনিপোলার থেকে মাল্টিপোলার যাচ্ছিল, আবার এখন এসে এটা ইউনিপোলারের দিকে যাচ্ছে। কারণ প্রেসিডেন্ট ট্রাম্প ডিসাইড করছেন, সেটাই তো ঘটছে। আর তো কেউ তাকে চ্যালেঞ্জ করছেও না, বা তার অল্টারনেটিভ কোনো যে জায়গা দাঁড়াচ্ছে সেটাও না। হ্যাঁ, ইউক্রেন ওয়ার, রাশিয়া, চীন তারা কাছাকাছি এসছে, কিন্তু তারা কি খুব সক্রিয় ভূমিকা পালন করতে পারছে? মাদুরোকে ভেনেজুয়েলা থেকে ধরে নিয়ে আসলো, চীন বা রাশিয়ার ভূমিকা কি? তারা কি তাকে কোনো সিকিউরিটি দিতে পেরেছে, রক্ষা করতে পেরেছে? তাহলে তাত্ত্বিকভাবে মাল্টিপোলার হচ্ছে, তাত্ত্বিকভাবে বাইপোলার আমরা বলছি চীন, মার্কিন যুক্তরাষ্ট্র, কিন্তু প্রকৃত অর্থে মাঠে আপনি যখন দেখবেন যে ফাংশনালি আমরা পাচ্ছি, এটা কিন্তু আবার একটা ইউনিপোলারিটির দিকে যাচ্ছে। এবং প্রেসিডেন্ট ট্রাম্প যদি এরকমভাবে কাজ এখন যেভাবে যাচ্ছেন, এভাবে যদি যেতে থাকেন, তাহলে এটা ইউনিপোলারিটিটা সমৃদ্ধ হবে। কিন্তু এই ইউনিপোলারিটিটা যেটা হবে, এটার মানে বৈশ্বিক রীতি নীতি আইন কানুন ছাড়া হবে, তো সেটার আবার আরেকটা বিপজ্জনক দিক। সেটা ভয়ঙ্কর এই কারণে যে আপনি যদি একবার যদি নর্মস অ্যান্ড প্র্যাকটিসেসগুলো ভেঙে যায়, যেটা এতদিন ধরে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে চালু আছে, এবং সেই ভিত্তিতেই আমরা স্বাধীন দেশ হিসাবে সার্বভৌমত্ব নিয়ে টিকে থাকি, এবং যদি সার্বভৌমত্বেরই কোনো গ্যারান্টি না থাকে, তাহলে আপনি রাষ্ট্র ব্যবস্থা, এই আন্তর্জাতিক পরিকাঠামো যেটা তৈরি হয়েছে, সেটা টিকবে কিসের উপর ভিত্তি করে? তো কাজে একটা খুব মৌলিক ট্রান্সফরমেশনের মধ্যে আমরা এখন আছি। এটার জবাব আমার কাছে নাই, কিন্তু আমি শুধু লক্ষণগুলো উপলব্ধি করতে পারছি যে একটা আননোন ওয়ার্ল্ডে যাচ্ছি। অনেক স্কলার এটাকে ডিসঅর্ডারলি ওয়ার্ল্ডও বুঝছেন, যেটার মধ্যে কোনো অর্ডার নাই। এখন এই অবস্থার মধ্যে যাচ্ছি, এবং এই ধরনের সিচুয়েশানে আমাদের মতো অপেক্ষাকৃত কম শক্তিশালী দেশ যারা, তারা খুব ভালনারেবল হয়ে যায় অনেকগুলো কারণে। তার মধ্যে দুই একটা কারণ বলে দিই। আগে একটা ওপেন পৃথিবীর সুযোগ আমরা পেতাম, সেটা বিশ্বায়নের ফলে এটা পেয়েছি। এখন ট্রাম্প প্রশাসন যেভাবে যাচ্ছে, তাতে একটা বিচ্ছিন্ন পৃথিবী তৈরি হচ্ছে। এই বিচ্ছিন্নতা আমাদের জন্য বিপদের আশঙ্কা। তার কারণ হলো, আমি মুক্ত জায়গায় ব্যবসা বাণিজ্য করতে পেরেছি বলে আমার অর্থনৈতিক উন্নতিটা হয়েছিল। বিচ্ছিন্ন পৃথিবী হলে, ইকোনমিক ন্যাশনালিজম যদি গ্রো করে, সেখানে আমার সুযোগ কমে আসে। সেটা আমার রফতানি বাণিজ্যে বলেন, আমদানি বাণিজ্যে বলেন, এবং সেটা আমাদের যে জনশক্তি রফতানি বলেন, সেগুলোর ক্ষেত্রে কিন্তু কমে আসবে। একটা অনিশ্চিত ভবিষ্যৎ এখন, বিশেষ করে আমাদের জন্য, আমার ধারণা একই সাথে পৃথিবীর বৈশ্বিক যে কাঠামোটা আছে, সেটার জন্য খুব একটা অনিশ্চিত জায়গা তৈরি হয়েছে। এটা কোথায় গিয়ে শেষ হবে এই মুহূর্তে বলা কঠিন।